হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, গরম কেমন পড়েছিল বলো? হ্যাঁ, পড়েছিল বললাম এই কারণ 6 তারিখ থেকে বৃষ্টির দেখা পাওয়া গেল শেষে। পৃথিবীটা যেন একটু ঠান্ডা হলো, বৃষ্টিতে গাছগুলো যেন একটু প্রাণ পেল। আজ ফুলগুলো কি সুন্দর ঘর আলো করে ফুটেছে, দেখে মন প্রাণ ভরে গেল। দুদিনের ব্লগ আজ একসাথে শেয়ার করছি। সকালের সব কাজ হয়ে গেছে, এখন সকালের খাবার খাচ্ছি আমরা। তো খাবার দেখে আমার এখন কি মনে পড়ছে, তোমাদের কি মনে পড়ছে আমি জানি না। আমার এখন যেটা মনে পড়ছে সেটা হলো সুকুমার রায়ের খাই খাই কবিতা থেকে 2-4 লাইন। সেই 2-4 লাইন তোমাদের বলে একটু শোনাই। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাক সেই আশাতে। রাতে খাবার জন্য একটু ডিম ভাজা করছিলাম। রাতে আবার বৃষ্টি হলো। খাবার তৈরি করার সময় একবার ইলেকট্রিক চলে গিয়েছিল, তবে আবার তাড়াতাড়ি এসেছিল। তাই একটু তাড়াহুড়ো করছিলাম যাতে রাতের খাবারটা খাওয়ার সময় ইলেকট্রিকটা থাকে আর ভালোভাবে আমরা খেয়ে নিতে পারি। খাওয়ার পর লোডশেডিং হয়ে গেলে অতটা অসুবিধা হয় না। যাই হোক, আবার পরের দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালের খাবার এখন তৈরি করছি। উচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে রান্নাটা শুরু করলাম। পেঁয়াজটা শেষে দেব। আলু উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দেব। বাবা গেছে বাজার করতে, যদি মাছ আনে তাহলে মাছ হবে দুপুরের জন্য। এখন সকালে এই আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আর পটল ভাজা হবে, আর তার সাথে একটু ডিমের তরকারি, পেঁপে আর আলু দিয়ে করা হয়েছিল, সেই তরকারিটা দিয়ে আজকে সকালের খাবার খাবো। মাঝে অক্ষয় তৃতীয়া গেল। ওই দিন কি কি করলে ভালো হয় তাই নিয়ে অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু নিজের ভিডিও শেয়ার করা হয়নি। অক্ষয় তৃতীয়ার দিন আমরা নিরামিষ খেয়েছিলাম আর ঠাকুরকে একটু অন্নভোগ দিয়েছিলাম, মানে খিচুড়ি, আর তার সাথে আলু ভাজা, আর তার সাথে দিয়েছিলাম একটু কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, আর পায়েস করেছিলাম। তো অল্প করে, মানে পরিমাণে অল্প করে করেছিলাম সব, যেহেতু প্রথমবার অন্নভোগ দিলাম ঠাকুরকে নিবেদন করলাম, তারপর আরতি করলাম, এমনি যেভাবে ঘরোয়া পুজো করে সেইভাবে নিজেরা করে নিয়েছিলাম। নিয়ে সেই প্রসাদটা দিয়েছিলাম সবাইকে, আর সবাই মিলে খেয়েছিলাম, বাড়ির সবাই মিলে, আর কয়েকজনকে দিয়েছিলাম প্রসাদ। এইভাবে ওই দিনটা আমি কাটিয়েছিলাম, বাট সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, পরের বার যদি পারি, ঈশ্বর যদি চান, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, পটলগুলো এখন আমি ভাজা করে নেব। পটলগুলো আগে থাকতে নুন হলুদ, অনেকে আবার সামান্য চিনি দেয়, দিয়ে মাখিয়ে রাখে। তো আজকে পটলগুলো দেখলাম খুবই ভালো, একদম কচি সবজি, টাটকা ছিল। তো তার জন্য পটলগুলো কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পটলগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। কড়াতেই দিয়েছি, আলাদা করে আর মাখিয়ে রাখিনি। এবার এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ওয়েদারটা যেহেতু ভালো আছে, সেই জন্য মানুষজনের ঘরের কাজ বা বাইরের কাজ করতে অতটাও কষ্ট হচ্ছে না। কিন্তু মাঝখানে যে গরমটা পড়েছিল, বিশাল গরম, মানে সেই প্রচণ্ড গরমে ঘরের কাজ বা বাইরে বেরোনো, যারা বাইরের কাজ করে অফিসে যায়, তাদের খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, তার থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। সকালে রান্নাটা করে নিয়ে তারপর সকালের খাবার খাবো, তারপর দুপুরে খাবার আগে মাছের তরকারিটা করব। বাবা দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপর সেই অনুযায়ী রান্না করব। পটল ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব ওগুলোকে। মায়ের ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন মিলে সকালের খাবার খাবো। তো সকালের খাবারেই আমরা কি কি নিয়ে নিয়েছি দেখো। ভাত, উচ্ছে আলুর তরকারি, পটল ভাজা আর ডিমের ঝোল। আর এদিকে বাবা মাছ নিয়ে চলে এসছে, মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আজকে দুপুরে শুধু পাবদা ট্যাংরার ঝাল হবে।
আর বাকি যা রান্না হয়েছে সেগুলো তো আছেই। আর এদিকে সবজি এনেছে কলমি শাক, কুমড়ো আর কাঁচকলা। এগুলো সব রেখে দেবো গুছিয়ে, কারণ একদিনে তো এত রান্না করা যাবে না, আর এত কিছু খাওয়াও যাবে না। যেগুলো করেছি সেগুলোই খাবো। এবার দুপুরের খাবার জন্য আমি খাবার বেড়ে নিচ্ছি, 3 জনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে। আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর ব্লগটাকে বাড়াবো না, এবার এন্ড করে দেব। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। পরে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে।